1837-এ কমপ্লিট হলো হাজারদুয়ারি। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা এই রয়্যাল কোর্ট থেকে ক্লোজ করেছিলেন। ভারতবর্ষের গভর্নর ছিল লর্ড উইলিয়াম বেন্টিং। সেই সময় প্যালেসটি নির্মাণ হলো স্যার। আচ্ছা, প্যালেসটির উচ্চতা হচ্ছে 80 ফুট। প্যালেসটি ল্যান্ড করছে 12 বিঘা জমির উপর। এর গ্রাউন্ড ফ্লোরটা ছিল অফিসিয়াল রেকর্ড রুম। আচ্ছা, ফার্স্ট ফ্লোরটা ছিল কনফারেন্স দরবার, কোনো ভাইটাল মিটিং। আর উপরে যে ব্যালকনিটা দেখা যাচ্ছে, ইংল্যান্ড থেকে যে সমস্ত জেনারেল গভর্নর এই মুর্শিদাবাদে আসতেন তাদেরই থাকা খাওয়ার সুব্যবস্থা ছিল। ব্রিটিশ গেস্ট হাউস। আচ্ছা, এই 3টে পার্টে হাজারদুয়ারিকে ইউজ করা হতো। তাহলে প্যালেসটি 1881-এর পর লর্ড ডালহৌসির আমলে এই কোর্ট ট্রান্সফার হলো কলকাতায়। কলকাতা হাইকোর্ট চালু হলো, এটা স্যার ক্লোজ হয়ে গেল। আচ্ছা, নবাব সিরাজদৌল্লার মৃত্যুর 80 বছর পর মির্জাপুরের 5th জেনারেশন এটা নির্মাণ করলেন। নবাব সিরাজের সাথে প্যালেসের কোনো রিলেশন নেই স্যার, কারণ ব্যাটেল অফ পলাশি হলো 1757, তার 80 বছর পর প্যালেসটি নির্মাণ। চলে আসুন ম্যাডাম। এটার নাম হচ্ছে ইমাম বাড়ি। ইমাম বাড়ি হচ্ছে ইসলাম ভাইদের একটি পবিত্র ধর্মস্থান জায়গা। বছরে মাত্র 10টা দিন এটা খুলে দেওয়া হয় স্যার। মহরমের সময় আসলে ভেতরে আপনি প্রবেশ করেন। আচ্ছা, শুধু কি মহরমের, শুধু মহরম 10ই মহরম যেটা সেটাতে খোলে না 10 দিনই থাকে? 10 দিন খোলা। 10 দিনই থাকে। আচ্ছা, ওই যে গম্বুজটা দেখা যাচ্ছে, হ্যাঁ, ওই গম্বুজটার নিচে হাসান হোসেন সাহেব যারা কারবালার যুদ্ধ করেছিলেন হ্যাঁ, হ্যাঁ, তাদেরই পদচিহ্ন এই গম্বুজটার নিচে সব কোষ্টি পাথরের উপরে রাখা আছে। আর দুপাশে যে অসংখ্য কক্ষগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে সব মুসাফিরখানা, গেস্ট হাউস। আচ্ছা, এটা সিপাহী বিদ্রোহ 1857, তার 10 বছর আগে নির্মাণ হলো 1847-এ। আচ্ছা, এখনও বছরে 10টা দিন এখানে হাসান হোসেন সাহেবের নামে বৃহৎ করে মেলা বসে। এখানে হাজার হাজার মানুষের আনাগোনা হয়। মহরমের মেন দিন হাই হোসেন সাহেবের নামে বুকে পিঠে জঞ্জির মারা হয়, হাই হোসেন হাই হাসান। তখন এখান থেকে মিছিল বের করা হবে স্যার, তাজিয়া অতিক্রম করবে কারবালার প্রান্তর। এখান থেকে 4 কিলোমিটার ডিফারেন্স কারবালা। চলে আসুন। প্রাসাদের সাথে নবাব সিরাজের কোনো রিলেশন নেই। নবাব শুধু নির্মাণ করলেন স্মল মসজিদটি, নাম হচ্ছে মদিনা মসজিদ। ওইটা না মদিনা মসজিদটা? ছবি তুলে দিন একটু। আর ভেতরে রাখা রয়েছে মক্কা শরীফের মাটি। যারা গরিব দুঃখী মানুষ, অর্থের অভাবে মক্কায় যেতে পারবে না, তাদের জন্য নবাব সিরাজ তার মায়ের ইচ্ছা অনুসারে তার নানা আলী বর্দি খাকে দিয়ে মক্কার থেকে মাটি এনে ভেতরে স্থাপন করলেন। আচ্ছা, এটা গরিব দুঃখী মানুষের জন্য। দ্বৈত শাসন, ইংরেজদের অধীনে নবাবদের থাকতে হবে। নবাবদের সুখ স্বাচ্ছন্দ্য ব্যক্তিস্বরূপ মাইনে দেওয়া হবে, কিন্তু ক্ষমতা থাকবে পাওয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। এর জন্য দুটো লায়ন দেওয়া রয়েছে। এটা ব্রিটিশদের রাজকীয় সিম্বল। কলকাতা রাজভবন, শ্রীরামপুর কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, ওল্ড ইউনিভার্সিটি, ইংল্যান্ড ব্রিটিশ বাকিংহাম প্যালেস। বাকিংহাম প্যালেস একই আর্কিটেকচার। এটাকে ইটালিয়ান স্থাপত্য বলা হয়। ইটালি থেকে ইঞ্জিনিয়ার এসেছিলেন, নেম ইজ কর্নেল ডানকান ম্যাকলিয়ার্স। এটা চুন, সুরকি আর ডিমের কুসুম দিয়ে নির্মাণ। সিমেন্টের কোনো কারুকার্য নেই। টোটাল স্টেপ রয়েছে 37 স্টেপ। নবাবরা যখন পদার্পণ করতেন, এই ক্যাননগুলো আকাশের দিকে মুখ করে চার্জ করে তাদের গান স্যালুট জানানো হতো। এটা অভিনন্দন কামান, হিন্দিতে বলা হয় সালামি তোপ। আসুন স্যার, আর কি বৃহৎ কামান দেখাচ্ছি। রাইট সাইডে একটা কামান পড়ে রয়েছে বেদির উপরে, এটা ডেঞ্জারাস কামান, বাচ্চা বলি তোপ। একবার ফায়ার হয়েছিল 1837-এ। 10 কিলোমিটারের ভেতরে যে সমস্ত মা বোনেদের পেটে সন্তান ছিল গর্ভবতী, সকলের গর্ভপাত ঘটেছিল কামানের সাউন্ডে। মা বাচ্চা উভয় মারা গেছিলেন কামানের সাউন্ডে। নবাব এই দৃশ্য দেখে ভয় পেয়ে নাম রাখলেন বাচ্চা বলি তোপ। এর ওয়েট 16,880 পাউন্ড। মানে আমরা ভিতরে ঢুকবো, আর কিছু সেরকম মানে ছবি তোলা যাবে না বা ভিডিও করা যাবে না, তাই তো? ভেতরে ছবি তোলা নিচে। আচ্ছা, এখানে কিছু আছে? আর এখানে আপনাকে দেখাবো নবাব কোথায় থাকতো স্যার। আচ্ছা, এই যে নদীটা বইছে ভাগীরথী গঙ্গা নদী, নদীর ওপারে যে অসংখ্য বৃক্ষগুলো দেখা যাচ্ছে, রাইট সাইড ফাঁকা জায়গা, ওখানে নবাব থাকতেন। নবাবের প্যালেসের নাম ছিল হিরাঝিল। আচ্ছা, ওটা স্টোন দিয়ে তৈরি ছিল স্যার। আচ্ছা, নবাব ড্রেস চেঞ্জ করে পালিয়ে যাচ্ছিলেন পাটনা। নবাবের সাথে ছিল তার বেগম লুৎফান নেসা। ছোট্ট একটি 9 বছরের কন্যাকে নিয়ে নৌকায় করে নবাব যাচ্ছিলেন পাটনা। নবাবের পরনে ছিল সোনার নাগরা জুতো। জুতোটা দেখেই চিহ্নিত করেছিলেন দানেশ ফকির বলে এক নৌকার মাঝি। অর্থের লোভে
নবাবকে ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিলেন। কি বলবো, দুঃখের কথা, নবাবকে নিয়ে যাওয়া হয়েছিল মির্জাফরের বাড়ি। মির্জাফরের পুত্র মিরনের আদেশে মোহাম্মদ বেগ হত্যা করলেন এই খঞ্জরটি দিয়ে, যেটা আজকে মিউজিয়ামের ভেতরে আপনি প্রথম দেখবেন স্যার, আচ্ছা যেটা দিয়ে নবাবকে হত্যা করা হয়েছিল। রবার্ট ক্লাইভ যেদিন দেওয়ানি লাভ করলো 1765, কিভাবে দেওয়ানি লাভ হচ্ছে দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে, রাজসিক, প্রশাসনিক, আর্থিক ক্ষমতা, আর বিখ্যাত একটা ড্রয়িং ভেতরে পাচ্ছেন। আচ্ছা রবার্ট ক্লাইভ দেওয়ানি লাভের পরে ওনার টাইটেল হয়েছিল লর্ড ক্লাইভ। তখন ওটা কামান চার্জ করে ধ্বংস করে দেয় স্যার প্যালেসটি। আচ্ছা আর কিছুটা নদী গর্ভে আছে। ঠিক আছে। টোটাল যত ধনসম্পত্তি ছিল হ্যাঁ ব্রিটিশরা ইংল্যান্ডে পাচার করেছিল বিনা বাধায়। হুম একটিমাত্র উপন্যাস রয়েছে, নাম হচ্ছে হীরা ঝিলের কান্না, টোটালি ধ্বংস অবশেষ স্যার। আচ্ছা এটার নাম হচ্ছে জাহেরাত মসজিদ, নবাবদের নমাজের জায়গা। এখানে আজান নমাজ এখনো সময় মতো হয়। আচ্ছা আরবি ল্যাঙ্গুয়েজ, জাহেরাত মসজিদ। মসজিদের সামনে আরেকটি কামান পড়ে আছে স্মল, হ্যাঁ হ্যাঁ ওটাকে ইফতারের সময় চার্জ করে জানানো হতো। রোজা ভঙ্গের সময়কে ইফতার বলা হয়, হ্যাঁ হ্যাঁ এই জন্য ওটাকে নাম দেওয়া হয়েছে ইফতারি তোপ। আচ্ছা এদিকে ফলো করবেন স্যার। ডুপ্লিকেট গেট হচ্ছে 100। হ্যাঁ যদি কোনো শত্রু নবাবকে অ্যাটাক করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তারা যেন কনফিউজে পড়ে যায়, এই জন্য 100 ডুপ্লিকেট, 900 অরিজিনাল, প্লাস 1000 গেট। প্যালেসের নাম হাজার দুয়ারি। হ্যাঁ আর 1000টি গেটের মধ্যে এটা হচ্ছে মেন গেট, আচ্ছা যেখানে আপনাকে আমি কোট করবেন ম্যাডামরা, আর দেখবেন ভেতরে যে ঝাড়বাতিগুলো ঝলমল করছে, হ্যাঁ এগুলো বেলজিয়াম গ্লাস। আচ্ছা আর ভেতরে আপনি পাচ্ছেন একটা যে 7 রঙের রামধেনু ওঠে, হ্যাঁ ওল্ড ডায়মন্ডসের একটি ঝাড়বাতি দেখবেন। হুম এটা ডায়মন্ডসের ম্যাডাম। এটা ইংল্যান্ডের মহারানী ছিল ভিক্টোরিয়া, উনি নবাবকে জন্মদিনে উপহার দিল 1872। নবাব আমলে 101টি মোমবাতি দিয়ে জ্বালানো হতো। হ্যাঁ ঝাড়বাতির নিচে দেখবেন 42 কিলো জার্মানি সিলভার চাঁদির সিংহাসন। হ্যাঁ নবাব বসে বিচার পরিচালনা করবেন, কিন্তু সাজেশন দেবে স্যার ব্রিটিশ। আচ্ছা দ্বৈত শাসন, দ্বৈত শাসন। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ গ্রন্থে এর ইতিহাস লেখা আছে। হ্যাঁ এই জন্য একটি কাল্পনিক ঘোড়া দেখা যাচ্ছে রাইট সাইড, হ্যাঁ। যার মাজায় শিকল দিয়ে বাঁধা রয়েছে। হ্যাঁ হ্যাঁ এটা পরাধীনতার সিম্বল। আচ্ছা এইটা না? ইয়েস, লেফট সাইড লায়ন, ব্রিটিশদের রাজকীয় সিম্বল। হ্যাঁ হ্যাঁ মাছটি শুভ সাহিত্যের প্রতীক। মাছের নিচে গড বুক বাইবেল অ্যান্ড টু ফ্ল্যাগ, নবাব অ্যান্ড ব্রিটিশ। নবাবের সাথে ব্রিটিশদের অ্যাডজাস্ট। রুমটার উচ্চতা ম্যাডাম 80 ফুট। যদি কোনো কারণে লোডশেডিং হয়, ঘর অন্ধকার হবে না। উপরে সুন্দর বেলজিয়াম গ্লাস আছে, রাত্রে চাঁদের আলোকে আকর্ষণ করবে, দিনের বেলা সূর্যের আলোকে। সবসময় লাইটিং হচ্ছে ভেতরে। লাইটিং হচ্ছে ভেতরে, ঠিক। ফলো করবেন স্যার। দরবার কক্ষের সম্মুখে রয়েছে পবিত্র ধর্মস্থান ইমাম বাড়ি, 2 গেট স্টেট, 180 ডিগ্রি স্টেট। হ্যাঁ 180 ডিগ্রি পুরো। নবাব সিংহাসনে বসার আগে ধর্মের দিকে তাকিয়ে তাকে শ্রদ্ধা, ভক্তি, আসসালামু আলাইকুম জানিয়ে তবে বিচারে বসতেন স্যার। আচ্ছা এই জন্য 2 গেট স্টেট। এই যে হিস্টোরি শুনলেন, হ্যাঁ এগুলো সব মির্জাফরের জেনারেশনদের। আচ্ছা নবাবের এখানে তেমন কিছু নেই। কিছু নেই। নবাবের রয়েছে মদিনা মসজিদ, 3.5 ফুট লম্বা একটি সোল্ড মিউজিয়ামের ভেতরে তলোয়ার, নবাবের একটি ড্রয়িং, আর নবাবের কবর রয়েছে নদীর তটের ওপারে খোশবাগ। এই 4টে জিনিস রয়েছে নবাবের, বাদবাকি অন্যান্য রাজা, জমিদার, মির্জাফরের বংশধরদের নিদর্শন। বোঝা গেল স্যার? যখন দেখা কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ তখন আপনি লেফট সাইডে ব্রিটিশ গ্যালারি দেখবেন। হ্যাঁ ওর মধ্যে লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিং, ডালহৌসি, মিস্টার কার্জেনদের ড্রয়িং। রাইট সাইডে নবাবদের ড্রয়িং। এই 18 নবাব, তার মধ্যে সব থেকে এডুকেশন বেশি করলেন স্যার সৈয়দ ওয়াসেফ আলী মির্জা বাহাদুর। কোনটা? এটা না? ইংল্যান্ড অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আচ্ছা আরিয়াস টুর্নামেন্ট দিতেন, কুস্তি, বক্সিং, টেনিস খেলতে পারদর্শী ছিলেন। আজকে নবাব সাহেবের ড্রয়িংয়ের কাছে যাবেন, আপনাদের দেখে নবাব সাহেব স্মাইল দেবে, আপনাদের দিকে ফলো করে তাকিয়ে থাকবে। ইম্পর্টেন্ট ড্রয়িং, 3D ডায়মন্ড পিকচার। আচ্ছা ওটা 3D ডাইমেনশন? 3D ডায়মন্ডস দেখে স্যার এটা দিয়ে এক্সিট করবেন। এটা বাহির পথ, আচ্ছা আচ্ছা গ্রাউন্ডে প্রবেশ। হ্যাঁ আসুন প্রবেশ করে দিচ্ছি। প্রথমে এন্ট্রেন্স করবেন, প্রবেশ করে 1400 আর্মস দেখবেন, পলাশির প্রান্তরে যেগুলো ব্যবহার হলো। আচ্ছা দুটো ম্যাজিক আয়না দেখবেন, নিজেকে দেখা যায় না, পাশের ম্যানকে দেখা যায়, আচ্ছা। শুধু ধরার আয়না আচ্ছা দেখে ছোট্ট সিঁড়ি দিয়ে স্যার দোতলায় উঠবেন। সোনা চাঁদির উপর পালকি রুম, ইম্পর্টেন্ট পালকি, ঔরঙ্গজেবের কন্যার পালকি, হাতির দাঁতের এখানে।
আচ্ছা। দুটো টেস্টিং প্লেট, নবাব টেস্ট করে খাবার খেতেন। হ্যাঁ। খাবারে বিষক্রিয়া থাকলে প্লেটটা ডিসকালার ক্রাক হয়ে ফেটে যেত। আচ্ছা। কিছু পাখি আছে যে পাখি মহাকাশে উড়ে গিয়ে ডিম পারলে ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা হয়ে উড়ে চলে যেত। আচ্ছা। বোমা পাখি মমি করে রাখা আছে স্যার। মুর্শিদাবাদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট মসজিদ চাঁদনি চক মার্কেট। হুম। এখানে রাতের বেলা চাঁদের আলোতে বড় বড় বিজনেসম্যান বিজনেস করতো। সোনা চাঁদি হিরে জহরত আর আচ্ছা। কৃত দাস দাসী। আচ্ছা। কিভাবে কৃত দাস দাসী বেচে কেনা হচ্ছে, হ্যাঁ। বিখ্যাত একটা ড্রয়িং বেঙ্গলি আর্টিস্ট গিরিশঙ্কর রায়ের আর্ট দেখবেন স্যার। কোথায় আছে ওটা? এটা মিউজিয়ামের ভেতরে। আসুন প্রবেশ করি। এই মিউজিয়াম তাই না স্যার, ক্লোজ আছে। আচ্ছা, তিনতলা এমনি ক্লোজ কোনো স্পেশাল অথরিটি কাউকে? না, কাউকে না। আচ্ছা। সিঁড়ি খারাপ বলে সিঁড়ি খারাপ বলেছি। দেখে ওপর দিয়ে এক্সিট করবেন স্যার। আচ্ছা। বেরিয়ে এসে ছবি তুলবেন, থাকবেন, ভ্রমণ করবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে দেবে না? নো নো, ভেতরে ছবি তোলা, গাইড করা, কোনো জিনিসে হাত দেওয়া, এক্সপিরিয়েন্স আচ্ছা। জোরে কথা বলা নিষেধ। লেখা আছে সাইলেন্স প্লিজ। আচ্ছা। মোবাইলের সুইচ স্টপ করে ইন্স্যুরেন্স করুন। আচ্ছা। বিকেল 5টা পর্যন্ত দেখবেন যতক্ষণ ইচ্ছে। ইম্পর্টেন্ট হচ্ছে স্যার ড্রয়িং। আচ্ছা। আচ্ছা। সমাপ্ত হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আপনার নামটা বলে? মৃণালকান্তি দাস। মৃণালকান্তি দাস। আপনাকে এখানে পাওয়া যাবে? ঠিক আছে।